আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান সবারই খুব ভালো যাচ্ছে এমনটাই আশা করছি। আজকে আমরা আলোচনা করব বেস্ট হোল্ডিংস নিয়ে। বেস্ট হোল্ডিংস একটা কি বলা যায় আসলে কোম্পানি। আর যাই হোক এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। আমাদের এখানে আসলে মূল যে ব্যাপারটা এটা একেবারেই নতুন একটা কোম্পানি। আমি পার্সোনালি কখনো ৩ বছরের আগে কোনো শেয়ারকে অনেক বেশি অ্যাক্টিভলি ট্রেড করার ক্ষেত্রে ডিসিশন নেই না। আ বলতে পারেন এটা একটা নিয়ম। যে স্টকের ক্ষেত্রে আপনাকে সবার আগে যে জিনিসটা দেখতে হয় তাকে এটলিস্ট ৩ বছর আসলে মার্কেট এলাই করতে হয়। মার্কেট এলাই করার পরে আপনি একটা পজিশনাল বায়াস আপনি পাবেন যে সে কোথা থেকে উঠছিল, কোথায় সে ওপেন হয়েছিল, কোথায় সে কি বলে আসলে রেসিস্ট করেছে, কোন এরিয়াগুলো তার জন্য বেসিস ছিল। প্রত্যেকটা জিনিস ওখান থেকে জানা যায়। স্টকের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে সবার আগে যে জিনিসগুলো দেখতে হয় যে মার্কেটের আসলে ফান্ডামেন্টালটা কি? কোম্পানির সাথে যাচ্ছে কিনা বা যে ক্যাপিটাল গুলা তারা দেখাচ্ছে সেগুলো আসলে কতটা মানে প্রুফফুল প্রত্যেকটা জিনিস আমাদের দেখতে হয়। তো আমি ওই ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা থিঙ্ক করি যে কোম্পানি ভালো হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, ভিজিবল হওয়াটা অনেক ইম্পর্টেন্ট যে আসলে যা দেখাচ্ছে তা সত্যি কিনা। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। তো বেস্ট হোল্ডিংস এর ক্ষেত্রে জিনিসটা বলা যায় যে ভালো। তার কারণ হচ্ছে একদম নতুন একটা কোম্পানি প্লাস ১ বছরেরও কম। আমি 100% কিছু বলতে পারব না। কারণ বুঝতেই পারতেছেন দেশের পরিস্থিতি সম্পর্কে। আমরা জাস্ট একটা এনালাইসিস এর ভিত্তিতে একটা ডিসিশন নেব যে আসলে কোথায় কোথায় যেতে পারে এবং আমাদের পরবর্তী স্টেপগুলো কি হওয়া উচিত। এই ধরনের একটা ডিসিশন আমরা নেব। তবে আমি 100% এখানে বলব না। তার কারণ হচ্ছে প্রাইস এখন পর্যন্ত আসলে লাস্ট যে লো গুলো আছে ওগুলোকে এখন পর্যন্ত টাচ করেনি। তো এগুলো অনেক বড় একটা ব্যাপার হিসেবে মার্কেটে কাজ করে। এটাই আমাদের মূল ব্যাপার। পি রেশিও এখন পর্যন্ত 13 তে আছে ভালো। অনেক বেশি ফ্লাকচুয়েট হওয়ার জায়গা পাইনি। ফ্রি ফ্লোট এখন পর্যন্ত আসলে 34 এটাও অনেক বেশি না। তার কারণ হচ্ছে আমি শেয়ার প্যাটার্নটা নিয়ে যখন আলোচনা করব সেটা এখানে দেখিয়ে দেব। চলেন আমরা এখানে আসি একটু সামনের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো শেয়ার প্যাটার্ন আমাদের কাছে এখন পর্যন্ত 65% কোম্পানির কাছে আছে, 14% অনলি পাবলিকের কাছে আছে, 20% ইনস্টিটিউটের কাছে আছে। তার মানে দিস ইজ গুড, নট অনলি গুড, ভেরি মাচ গুড যে আমাদের এই যে কানেকশনটা ইট ইজ ভেরি গুড। ক্যাটাগরি এখন পর্যন্ত এতে আছে, পেড আপ অনেক বড়, আমি জানি না যেহেতু নতুন একেবারে। তারপর মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে 2000 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল আছে 1500 কোটি। এটা এই দুটার অ্যাজাম্পশনে ভেরি গুড বলবো না, ভেরি ব্যাডও বলবো না, দুটার মাঝামাঝি আছে, ভালো, খারাপ না। অ্যাক্টিভ ইয়ার এবং রিজার্ভ অনেক বড়, 4000 কোটি টাকা, 4500 কোটি টাকা প্লাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এই সেই বক্ষ চক্কর এগুলো আমরা না দেখি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করবো। রোজা রেখে আসলে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আসবো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। আচ্ছা, টেকনিক্যাল আমরা সবার আগে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে হাইস, বারবারই বলি, এবং লাস্ট লো যেটা সে এখন পর্যন্ত টাচ করেছে। এই দুটোর মাঝখানে যেহেতু ১ বছরের ডেটা, আমরা চাইলেও মান্থলিতে গেলে অনেক ভালো কোনো ডেটা আমার কাছে থাকবে না, একদম হাইয়েস্ট এবং লোজ এর মধ্যে। তো আমি এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাকে এই ডেটাকে যদি ইউজ করি সর্বোচ্চ আমি রেসিস্ট্যান্স লেভেলটা বের করতে হবে। চলুন ওটাই বের করে রাখি, আর কি করবো। এটা হচ্ছে আমাদের লাস্ট রেজিস্ট্যান্স যেখানে এটলিস্ট প্রাইসকে 23 টাকায় যেতে হবে যদি ফার্স্ট এরিয়া বেসিস মানে বেসিস পয়েন্টে যেতে হয়। এরপরে 25, এরপরে 2697 মানে 27, এগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ম্যাচুরিটি কোথায় হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমাদের দেখেন একেবারে পারফেক্টলি একটা এরিয়া হচ্ছে 50% এর লেভেলটা, 25 টাকার যে লেভেল, এটা হচ্ছে একেবারে একুরেট লেভেল যেখান থেকে প্রাইস ড্রপ করার সম্ভাবনা রাখে। তার মানে এখন থেকে 7 টাকা পর্যন্ত প্রাইস উঠবার চান্সেস রাখে। এর মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেল কাজ করতে পারে যেটা, সেটা হচ্ছে এখানে, যেটা আমাদের ভাইস ভার্সা লেভেল হিসেবে কাজ করেছে বা করবে, আগামীতেও করবে। 23 টাকা 30 পয়সা থেকে 25 টাকা 4 পয়সার যে লেভেলটা, এটা আমাদের খুব বেশি রকমের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটে কাজ করবার পসিবিলিটিস রাখে। ঠিক আছে, আমরা পুরো জায়গাটাকে রাখবো এখানে। এখন কি হবে এবং এখানে আমাদের কি করা উচিত এই জিনিস নিয়ে যদি একটা আলাপ আলোচনা করতে যাই, আমরা একটা জিনিসের দিকে যদি একটু খেয়াল করি, এটা যখন ব্রেক করছিল প্রত্যেকবার এটাকে যখন কাজ করেছে, আমরা এটাকে না, আমরা এটাকে ধরবো, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জায়গাটা ধরতে, যাতে করে আমাদের বেজ এরিয়াটা মিস না হয়ে যায়। দেখেন প্রাইস এটার উপরে এবং ক্লোজ করেছে কিন্তু এটার নিচে। তো এটা কি? এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স লেভেল, যে লেভেলটাকে এটা সে বারবারই কি করছে, রেসিস্ট করে করে মার্কেটকে নিচে পাঠাচ্ছে। তো মার্কেটের আসলে এখন পর্যন্ত সেই শক্তিটা তৈরি হয়ে ওঠে নাই যে সে 19 টাকার লেভেলকে ভেঙে উপরের দিকে যাবে। যদি ভেঙে ফেলতো তাহলে ব্যাপারটা একরকম হতো। যেহেতু এখন পর্যন্ত ভাঙেনি, অর্থাৎ ক্লোজ দেয়নি, ভাঙেনি মানে হচ্ছে ক্লোজ দেয়নি, প্রাইস উঠেছিল আবার ড্রপ করে নিচে চলে আসছে 20 টাকার কাছাকাছি কোথাও গিয়ে 19 টাকা 73 পয়সা, তারপরে আবার ড্রপ করার চেষ্টা করছে। তো এখন
আমাদের এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। দেখেন উপর অনেক কিছু বলার নাই, অনেক কিছু বলবার মতো আসলে এখানে পরিস্থিতিটা নেই। এখানে এই দেখেন এটা একটা সাপোর্ট ছিল যেখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেন ওই গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে রেজিস্ট্যান্স করে প্রাইস নিচে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু প্রিভিয়াস যে লো আছে সেটাকে ব্রেক করেনি, ওখান থেকে আবার প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করেছে এবং প্রিভিয়াস যে লোটা যে হাইট আছে সেটাকে সে ভেঙেছে 19 টাকা, দেন আবার প্রাইস ড্রপ করার চেষ্টা করেছে, ড্রপ করে নিচে আসছে, এসে প্রিভিয়াস যে লো আছে সেটাকে এখন পর্যন্ত ভাঙতে পারেনি, আবার প্রাইস উপরে ওঠার চেষ্টা করছে, এখানে যেটা সাপোর্ট ওটাই রেসিস্ট্যান্স হয়ে মার্কেটকে নিচে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু পর দুইবারই সে ফেইলড হয়েছে। আচ্ছা, তো এই ধরনের এরিয়াগুলোতে ফেল যখন হয়, ঠিক আছে, তখন রিঅ্যাকশন ক্রিয়েট হয়। কেন সে নিচে আসবার কথা সেটা করেনি, এখানে সে সাপোর্ট বানিয়ে নিছে, এটাকে ভাঙছে, এখন আবার যখন সে এখানে আসবে, যদি আসে, আমি যদির কথা বলছি, যদি সে এখানে আসে এখান থেকে সে সাপোর্ট করে আবার উপরের দিকে চলে যাবে, এমনটাই আমি আশা করছি। সরি, এটা এমনটাই আমার আশা এখন পর্যন্ত। তো আমাদের এখন মূল যে পয়েন্টটা যেটা নিয়ে আমি আলোচনা করছি বা করব, সেটা হচ্ছে আমাদের প্রাইস পয়েন্ট কোথা থেকে আমরা বাই করতে পারি। এটা হচ্ছে আমাদের 17 টাকা 80 পয়সার লেভেল। দেখেন খুবই ছোট এরিয়া, খুবই ছোট এরিয়া, ধরবেন না ধরবেন আপনার ব্যাপার ভাই, তবে আমার কাছে এখন পর্যন্ত 17 টাকা 90 পয়সা অর্থাৎ 18 টাকার লেভেলটা অনেক ইম্পর্টেন্ট এই মুহূর্তে মার্কেট উঠবার চান্সেস রাখে, কারণ এখানে মার্কেট অলরেডি সাপোর্ট করে ফেলেছে এবং প্রিভিয়াস যত এরিয়াগুলো আছে আচ্ছা, বলছিলাম যেটা একটা ফোন আসছিল, সরি। তো এখানে যে এরিয়াগুলো রয়েছে সেগুলো আসলে অনেক ইম্পর্টেন্টলি কাজ করবে, কারণ প্রত্যেকটা সেক্টরই আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো আমরা 18 টাকা পর্যন্ত ওয়েট করি, যদি এখানে আমরা কোনো ক্যান্ডেল পাই এরপরে, অর্থাৎ 18 টাকার লেভেলে আসবে, আসার পরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল পাই অবশ্যই আপনারা চাইলে বাই করতে পারেন, এবং আমাদের বেসিস পয়েন্ট 20 টাকার উপরে হওয়া উচিত এখন পর্যন্ত, যেহেতু মেজর আমার রেসিস্ট্যান্সটা আসলে 23 টাকার উপরে, এটা ভালো একটা লেভেল আমরা বলতে পারি, তবে এখন পর্যন্ত নিচে যাবেন এটা বলা যাবে না, কারণ মার্কেট এখনো যেহেতু সে ফল করেছে, হিউজ একটা ফল সে কিন্তু দেখিয়েছে, বারবারই সে ফল করার চেষ্টা করছিল, এবং এখানে কিন্তু যে ধরনের মুভমেন্ট এসেছে এখানে কিন্তু সে ধরনের মুভমেন্ট আসেনি। তো আলটিমেট প্রাইস এখন পর্যন্ত ড্রপ করার পসিবিলিটিস রাখে, দেখেন প্রাইস এখানে আসলো, আইসা দেন লো করে দেন হাই করছে, বড় করে দেখেন এই যে পয়েন্টটা, প্রাইস এখানে আসলো, এসে হাই করছে দেন লো করছে, প্রিভিয়াস এই হাইটাকে যখন ব্রেক করলো সে কিন্তু এটার মধ্যে এসেই বুম করার চেষ্টা করছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আমরা পাইনি, অর্থাৎ এখানে যে পরিমাণ প্রাইস রেঞ্জ সে ক্রিয়েট করছে এটা কিন্তু আলটিমেট এখানে নাই। তো আমাদেরকে একটু মানে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, আমরা কোথা থেকে আসলে এসএলটা নিচ্ছি, যদি সে ড্রপ করে তাহলে আমি বলবো অবশ্যই আমরা যেন, যদি আমি এখান থেকে এন্ট্রি নিয়েও আমার এসএল যেন অবশ্যই 17 টাকা 57 পয়সা বা 17 টাকা 50 পয়সার নিচে হয়, ঠিক আছে, এটা অবশ্যই যেন মেনটেন করি, কারণ ভাই মার্কেট কোথায় যাবে আমি জানি না, আমার দ্বারা এই মুহূর্তে জানাও পসিবল না, কারণ মার্কেট মাত্র একটা সাপোর্ট করছে, সে একটা সাপোর্টের উপর আসলে অনেক কিছু বেসিস আমরা পয়েন্ট করতে পারবো না, লাস্ট লো এখন পর্যন্ত ভঙ্গুর, আমি যেটা বলবো বার্নেবল, সো এটা ভাঙতেই পারে, এটা নিয়ে আসলে 3 বছর কোনো ডেটাই নেই, যেখানে ডেটাই নেই সেখানে আমি আসলে কথা বলবো কি নিয়ে, যখন আমাকে কথা বলতে হবে সবার আগে ডেটা লাগবে, ডেটা নেই আমার কাছে, আর কোম্পানি ভালো হইলে অনেক কিছু হবে এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, কারণ আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি। তো এটা নিয়ে আমরা কথা না বাড়াই, আমার কাছে এখন পর্যন্ত আসলে এই প্রাইস পয়েন্টটাই এই মুহূর্তে যেটা 18 টাকা ওইটাই গুড, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো, আর অবশ্যই 17 টাকা 50 পয়সা আপনাকে বের হয়ে যেতে হবে যদি সেটা নিচে আসে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর এরপরে যদি আমরা 17 টাকার এরিয়ার আশেপাশে কোথাও বাইকটাই পাই অবশ্যই আমরা এখানে করতে পারবো, এটা হচ্ছে মূল কথা। এটা দিয়ে চলে আপাতত, পরেরটা পরে দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।